ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। শুনো বান্দা, তুমি যদি 2 গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ এই জমিনের মধ্যে তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া কবরে নিব। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আমরা যারা এখানে বসা, আমরা সকলে জন্মগত ঈমানদার, ঠিক কিনা বলেন? তাহলে ঈমানদার 2 প্রকার। একটা হলো যারা ঈমান আনবে, আরেকটা হলো যারা ঈমান এনে ফেলেছেন। মানে আমরা কিভাবে জান্নাতে যাব, যারা ঈমান আনবে তারা কিভাবে জান্নাতে যাবে, 2টা কথা বলবো। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আইয়ামে জাহিলিয়াতের সময় যখন মানুষদেরকে বলা হয়তো তোমাদের কন্যা সন্তান হয়েছে, মানুষগুলোর চেহারাগুলো কালো হয়ে যাইত। আয়ামসুকু আলাহুন আমিয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, আইয়ামে জাহিলিয়াতের সময় যখন মানুষগুলোকে বলা হইতো যে তোমার একটা কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, মানুষগুলোর চেহারাগুলো মলিন হয়ে যাইত। মানুষ ভাবত কখন থেকে জীবন্ত হত্যা করব। আল্লাহ তাআলা বলেন, এই কাজটা বড়ই নিন্দনীয় কাজ ছিল। এই আয়াতের তাফসীর লেখে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমার নবীজির খানকা শরীফে, আমার নবীজি মদিনা শরীফে যেখানে বসে মসজিদে নববীতে সাহাবীদেরকে বয়ান করতেন, এক সাহাবী ছিল, যেই সাহাবী সবসময় মনটা মরা কইরা, মলিন কইরা নবীর সামনে বসে থাকতেন। তাফসীর কারকগণ লেখেন, ওই সাহাবীর নাম দাহিয়াতুল কালবি। নাম কি? আমার নবী দাহিয়াতুল কালবিকে প্রায় দেখি, দাহিয়াতুল কালবি মনটা মলিন করে বসে আছে। দাহিয়াতুল কালবিকে নবী ডাক দিছে, নবী, এরে সাহাবী, আমি যখন আলোচনা করি অনেক সাহাবী হাসে, আবার অনেক সাহাবী কাঁদে। এ দাহিয়াতুল কালবি, তোমাকে যতই দেখি ততই দেখি তোমার মনটা মলিন। আমি নবী কি জানতে পারি তোমার মনটা কেন মলিন? দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আইয়ামে জাহিলিয়াতের সময় আল্লাহ তাআলা আমাকে কয়েকটা কন্যা সন্তানের পিতা বানিয়েছিল। আমি এত প্রাসান হৃদয়ের মানুষ, একটা কন্যা সন্তানকেও আমি জীবিত রাখি নাই। সবগুলো কন্যা সন্তানকে নিজ হাতে জীবন্ত দাফন করেছি। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি আমার নবীকে বলে, নবী, এক পর্যায়ে আমি সিরিয়ায় চলে যাব, মানে বিদেশ চলে যাব ব্যবসার জন্য, সেখানে 4 বছর থাকব। নবী গো, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, তোমার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি তাকে রেখে দিবা, আর যদি তোমার গর্ভে কন্যা সন্তান গ্রহণ করে আমার অনুমতির প্রয়োজন নাই, তুমি তাকে নিজ হাতে হত্যা করে ফেলবা। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এই আদেশটা দিয়া না আমি সিরিয়ায় চলে গেলাম। 4 মাস পরে আমার স্ত্রী গর্ভপাত করে আমার স্ত্রীর ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। দেখবেন বাবা সন্তানের উপর রাগান্বিত হয়ে তেজ্য করে, কিন্তু কোনো মা সন্তানকে এক মুহূর্তের জন্য তেজ্য করে না, ঠিক কিনা বলেন? সন্তানকে বাবা গার ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিতে পারে, কিন্তু মা ঘরের পিছন দিক দিয়ে সন্তানকে খাবার খাওয়ায়, ঠিক কিনা বলেন? বাবা এনে কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে, মায়ের তো এই যোগ্যতা বাবা নাই যে তার সন্তানটাকে জীবন্ত দাফন করবে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এই চাউনটা বাড়াও, তোমার চাউন ঠিক হইতেছে না, সুন্দর করে রিবাব দাও, রিবাব দাও, রিবাব দাও, রিবাব দাও, একটু দাও, রুম চাউন দাও। যেই কথাটা বলতেছিলাম, তো দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আল্লাহ তাআলা আমাকে কন্যা সন্তান দিয়েছেন। আমার স্ত্রী আমাকে মিথ্যা চিঠি পাঠাইছে, আমার কাছে বলে, স্বামী গো, আমার একটা কন্যা সন্তান জন্ম হয়েছে, আমি এই কন্যা সন্তানটাকে নিজ হাতে দাফন করেছি। নাউজুবিল্লাহ। মূলত দাহিয়াতুল কালবির স্ত্রী মিথ্যা চিঠি লিখছে, মূলত সন্তানকে কাছে রাইখা দিছে। 4 বছর পর বিদেশ কইরা সিরিয়া থেকে দাহিয়াতুল কালবি করে আসছে। আয়েশা দেখি একটা সুন্দরী রূপসী ফুটফুটে 4 বছরের একটা কন্যা সন্তান। দাহিয়াতুল কালবি উঠানে আসছে, ঘরে ঢুকবে, ঠিক সেই মুহূর্তে সন্তানটা জড়ে ধরছে, বাবা বলে ডাক দিছে। দাহিয়াতুল কালবির মাথা গরম হয়ে গেছে। বলেছিলাম স্ত্রী কন্যা হইলে দাফন করবা, স্ত্রীও আমার কাছে চিঠি পাঠাইলো, স্ত্রী কি মিথ্যা বলল নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী তুমি কি আমার সাথে প্রতারণা করেছো নাকি? আমার স্ত্রী আমাকে বলে, স্বামী আপনি ব্যবসার জন্য সিরিয়ায় ছিলেন, ঘরে আমি একা একা থাকি, কোনো মানুষ নাই, এই যে মেয়ে, এই মেয়েটাকে আমি দত্তক এনেছি, পালক এনেছি, পালক মেয়ে। কিসের মেয়ে? পালক মেয়ে। পালক বা দত্তক বুঝেন? মানে অন্য জায়গায় পাইছে অথবা তাকে ভাড়া করে নিয়ে আসছে, নিজের কাছে লালন পালন করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথা শোনার পরে আমার মনটা শান্ত হয়ে যায়। আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে থাকি, সন্তানের সাথে ভালো ব্যবহার করতে থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ঠিক আছে, আমি মক্কার মধ্যে অনেক কন্যা সন্তানকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সিরিয়াতে অনেক কন্যা সন্তানকে দেখেছি। আমি আমার জন্ম থেকে এই পর্যন্ত অনেক মেয়ে দেখেছি। নবী, এই যে কন্যা সন্তান, এর মতো সুন্দর কন্যা আমি আর কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে মেয়ে, এই মেয়েটা আমাকে বাবা বাবা বলে ডাক দেয়, মিষ্টি সুরে ডাকে। আমি গোসলে গেলে আমার জন্য কাপড় আগায় নিয়ে যায়, ঘুমাইতে গেলে আমার এই মেয়েটা আমার মাথার মধ্যে তারা হাত বোলায়, মজার মজার কথা বলি, আমাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। বাজারে চাইলে আমার সাথে বাজারে যায়, আমি যেথায় আমার মেয়েও আমার সাথে সেটাই যায়। এক মুহূর্তের জন্য মেয়েকে ছাড়া আমি থাকতে পারি না, মেয়েও আমাকে ছাড়া থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একদিন ঘুমের ঘরে আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী এই যে দেখো জামিলা, কত সুন্দর তার ব্যবহার, কত সুন্দর তার ভালোবাসা। আহা, আমি নিজ হাতে কতগুলো কন্যা সন্তানকে দাফন করলাম, আজ যদি আমার একটা কন্যা সন্তান জীবিত থাকতো, তাহলে না জানি এই জামিলার চাইতেও বেশি ভালোবাসা দেখাইতো। দাহিয়াতুল কালবির স্ত্রী ভাবছে, এই মুহূর্তে যদি সত্য কথা বলি, হয়তো আমার স্বামী আমার এই সন্তানটাকে আর হত্যা করবে না, হয়তো আমার সন্তানটাকে রেখে দিবে। স্ত্রী এই সুযোগটাই খুঁজতেছিল। স্ত্রী আবার সুযোগ পেয়ে বললেন, স্বামী টেনশনের কোনো কারণ নাই, এই যে সন্তান, এটা আমাদেরই সন্তান। সুবহানাল্লাহ বলি। দাহিয়াতুল কালবি বলে, নবী গো, এতক্ষণ পর্যন্ত যে মেয়ের প্রতি আমার ভালোবাসা ছিল, যখনই শুনলাম এই মেয়েটা আমারই মেয়ে,
সাথে সাথে আমার মাথার মধ্যে বুধ চেপে বসেছে, কখন সকাল হবে আর কখন এই মেয়েটাকে আমি মরুভূমিতে দাফন করব। কারণ মক্কার মানুষ যদি জেনে যায় যে আমি একজন কন্যা সন্তানের বাবা, তাহলে মানুষগুলো, সমাজের মানুষগুলো আমাকে লাঞ্ছনা করবে, অপদস্থ করবে। আমি অপেক্ষা করতেছিলাম কখন সকাল হবে। সব দিন রাত যায়, কিন্তু আজকের রাতটা মনোরাত হইতেছে না, সময় শুধু বিড়ম্বনা হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখনই সকাল হয়েছে তখনই আমি আমার মেয়েকে বললাম, এরে মা, তুমি আজকে নতুন করে সাজগোজ করো, তোমাকে নিয়ে মেলায় যাব। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা প্রথম তার বাবার সাথে মেলায় যাবে। মেয়েটা খুব সুন্দর করে সাজগোজ করেছে। সাজগোজ করার পর আমি আমার মেয়ের আঙ্গুলে দইরা রওনা হইলাম। যাইতে যাইতে মরুভূমি পাড়ি দিতেছি। মেয়ে আমাকে বলে, বাবা, অনেক জায়গায় মেলায় গিয়েছি মার সাথে, মরুভূমি পার হইয়া মেলায় যাইতে হবে, এমন মেলায় জীবনও যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে মেয়েকে এক পাশে দাঁড় করাইয়া আমি একটু সামনে যাই। সেখানে গিয়ে পাষাণের দইয়ের বাবা আমি গর্ত খনন করতে থাকি। গর্ত খনন করতে গিয়া ধুলোবালি আমার চেহারার মধ্যে পড়ে, আমার জামার মধ্যে পড়ে। আমি গর্ত খনন শেষ করে আমার মেয়ের কাছে আসি। আমার মেয়েটা আমার চেহারাটা দেখে বলতেছে, রে বাবা, ও বাবা, বুঝছি আপনি আমাকে খুব সুন্দর জিনিস দেখাইবেন, এর জন্য মনে হয় মেহনত করতেছেন। বাবা, আসেন, আপনি আমার কাছে আসেন, আমার জামার আঁচল দিয়া আপনার কপালটা মুইছা দে, আপনার জামাটা একটু মুইছা দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে মেয়েটাকে এখন আমি নিজ হাতে দাফন করব, সেই মেয়েটা মৃত্যু পূর্ব মুহূর্তেও আমাকে ভালোবাসা দেখায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তার হাতটা দইরার সামনে নিয়ে গেলাম। মেয়ে বুঝতে পেরেছি যে তার সামনে গর্ত। যখন গর্তে দিয়ে ফালাই দিলাম, এই মেয়ে তার মার কাছ থেকে অনেক কাহিনী শুনেছে, তার আগের বোনদেরকে আমি জীবন্ত দাফন করেছি। মেয়ে আবার বুঝতে বাকি নয়, এই মেয়েকে এখন এই মরুভূমির প্রান্তরে আমি জীবন্ত দাফন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই গর্তের মধ্যে পড়ে যায়, আমি বালুগুলো তার উপরে ফালাই, সে তার হাত দিয়ে বালুগুলো সরায়। সে গর্তের মধ্যে থাইকা আমাকে বলতেছে, বাবা, দরকার পড়লে আপনাকে কখনো বাবা বলে ডাকবো না। বাবা, ও বাবা, দরকার পড়লে কখনো আমার মাকে মা বলে ডাকবো না। বাবা গো, আপনি যখন সিরিয়ায় ছিলেন, আমার মা আমাকে খুব যত্ন করে পালছে। আমার মা যদি আমাকে আজকে না দেখে, আমার মাটা পাগল হয়ে যাবে। বাবা, ও বাবা, আমাকে আমার মার কাছে ছেড়ে দাও। বাবা গো, যদি তুমি আমাকে মারতে চাও, আমার জানটা তোমার কাছে বাবা ভিক্ষা চাই। দরকার পড়লে আমি আমার মাকে কোনোদিন মা বলে ডাকবো না, আপনাকে কোনোদিন বাবা বলে ডাকবো না। দরকার পড়লে এই মক্কার জমিনও থাকবো না। বাবা, আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। বাবা গো, তারপরেও আমার জানটা ভিক্ষা দিয়া দেন। নবী, আমার মেয়েগুলো কান্নার সুরে মরুভূমির প্রান্তরে তার প্রাণ ভিক্ষা চাইতেছিল। পাষাণের দইয়ের মানুষ আমি, এই মেয়েকে বালু দে বালু সরায় ফেলে, এই জন্য বিশাল বড় একটা পাথর নিয়ে আসলাম। পাথর আইনা এই মেয়ের মাথা বরাবর ছাইরা দিলে, নবী, আমার মেয়ের মাথা ছিঁচা রক্তগুলো ফিক্কি দিয়ে আমার কপালে এসে লেগে যায়। নবী গো, আজও গভীর করে স্বপ্নে দেখি মেয়ে আমাকে বলে, বাবা, তুমি কেমনি পারলা তোমার মেয়ে জামিলাকে মরুভূমিতে হত্যা করতা? বাবারি, তোমার অন্তরে কি একটু মায়া দয়া লাগে না?
ইয়া রাসূলুল্লাহ, এই একটা কারণে মনটা সব সময় মলিন থাকে। আমার নবী দাহিয়াতুল কালবি কে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার নবী দাহিয়াতুল কালবি কে এই আয়াত শোনায়, হে দাহিয়াতুল কালবি, তুমি যেহেতু ঈমান এনেছো, ঈমানের কারণে তোমার পিছনের সব মাপ আল্লাহ তাআলা তোমার ঈমানের কারণে তোমার নামটা জান্নাতুল ফেরদাউসের কাতারে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে তারা ঈমান আনছে। এবার বলেন, আমরা কি ঈমান আনছি না জন্মগত ঈমানদার? কথা কয় না দি মানছে বলে অনেকে আনতে পারে মাশাআল্লাহ, কিন্তু আমরা তো মা বাবা মুসলমান, এই হিসেবে আমরা বেশিরভাগ মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা তো ঈমান আনি নাই, আমাদের ভিতরে ঈমান আছে। তাহলে আমরা কিভাবে জান্নাতুল ফেরদাউস পাবো? জানা দরকার আছে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, যারা জন্মগত ঈমানদার, আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করব, ঈমানের যাচাই বাছাই করব। কখনো জানের উপর আক্রমণ করব, কখনো মালের উপর আক্রমণ করব, কখনো সম্পদের উপর আক্রমণ করব, কখনো তোমার সন্তানের উপর আক্রমণ করব। আক্রমণ কইরা তোমাদেরকে আমি পরীক্ষা করব যে তোমরা কে কিভাবে নিজের ঈমানকে হেফাজত করো। তোমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একজন ঈমানদার নারীর ঘটনা কোরআনে বর্ণনা করেছেন। যা বলবো তার কথাগুলো। তার নাম ছিল মিস্টার ফেরাউনের প্রিয়তমা স্ত্রীর নাম ছিল হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলি। যে ফেরাউন নিজেকে খুদাই দাবি করেছিল, নিজে তো আল্লাহ তাআলার নাফরমানি, আবার নিজেকে খুদাই দাবি করেছিল। সকল মানুষ ফেরাউনের দাসত্ব করত। সেই জায়গায় ফেরাউনের রাজপ্রাসাদে থাইকা এই আসিয়া কালিমা পড়েছিল, ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। এই যে আসিয়া ঈমান আনছে, কালিমা পড়ছে, এরও একটা ঘটনা আছে, বলবো। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, তার নাম মাস্তা। নাম কি? এই মাস্তা ফেরাউনের মেয়ের দাসী ছিল। একদিন মেয়েকে আশ্রয়তাছে, আশ্রয়তে হাত থেকে চিরুনি পয়রা যায়। চিরুনি পরার পরে মাস্তা বিসমিল্লাহ বলে উঠায়। ফেরাউনের মেয়ে বলে, রে মাস্তা, তুমি এই মুহূর্তে কার নাম নিলা? জীবনভর শুধু মানুষকে দেখেছি আমার বাবার নাম নিতে, তুমি এখন কার নাম নিলা? মাস্তা বলে, হে খাদেমা, এই মুহূর্তে আমি যার নাম নিছি তিনি আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, তোমারও সৃষ্টিকর্তা। দেখবেন নতুন কথা শোনার পরে মেয়েরা বলে, মেয়ে তখন বলছে, এই খাদেমা, কি বলো? আব্বা তো বলছে আব্বা নাকি আমাদেরকে সৃষ্টি করছে। মাস্তা বলে, শুধু তোমাকে আর আমাকে নয়, তোমার বাবাকেও যিনি সৃষ্টি করেছে তার নাম কি? আপনাদের জনজয়ী খালি মানুষের আওয়াজে মনে হইতেছে সবগুলো ফুতাই গেছেন গা। জোরে বলেন, তার নাম কি? মুহতারাম হাজিরিন, দেখবেন ছোট একটা বাচ্চা নতুন কিছু শুনলে তাদের জিগায়, বাবারে জিগায়। এই ফেরাউনের মেয়ে ফেরাউনকে বলে, বাবা, আমার নাকি একজন সৃষ্টিকর্তা আছে, তোমার নাকি একজন সৃষ্টিকর্তা আছে, তুমি নাকি আমাদের সৃষ্টিকর্তা না? ফেরাউনকে, কিরে, আমার ঘরে খাইয়া, আমার ফইরা, আমার ঘরে থাইকে আমার বিরোধিতা করে, এই মাস্টারে ডাক দে। ফেরাউন মাস্টারকে রাজ দরবারে জাগাইয়া ফেরাউন মাস্টারকে বলতেছে, রে মাস্টার, ঈমানটা ছেড়ে দাও। যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দিব, আর যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিব। বড় কড়াই আনছে, কড়াইয়ের মধ্যে তেল টকবক টকবক করতেছে। মাস্টার ছিল দুইটা সন্তান, একটা ছিল 6 বছরের ছেলে, আরেকটা ছিল কুলের বাচ্চা। মাস্টার সামনে 6 বছরের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফালাই দিলে সাথে সাথে ভাজা হয়ে যায়, সাথে সাথে হাড়গুলো বেশি ওঠে। এবার মাস্টার কাঁদে। ফেরাউন বলে, এরে মাস্টার, তুমি কি জন্য কাঁদো?
মুহতারাম হাজিরিন, মাস্তা এবার ইমানের বুলিয়ান হয়া ফেরাউন জালেম বাদশাকে বলে, এই ফেরাউন, আমি কাঁদতেছি জানের মায়ায় নয়, এই তেলের কড়াইয়ের মধ্যে আমি জান্নাতের চৌকাঠ দেখতে পেয়েছি, আমি কাঁদতেছি। আল্লাহ তাআলা আমাকে একটা জান দিছে, এই একটা জান এখন আমি তেলের মধ্যে ফেলে দিব। আল্লাহ তাআলা যদি আমাকে 100টা জান দিত আর আমি আমার 100টা জান এই তেলের মধ্যে ফেলে দিতাম, 100টা জান পাইলাম না, এই জন্য দুঃখে কাঁদতেছি। সুবহানাল্লাহ। ও ভাই, আজও যদি ঈমানের জন্য নিজের জীবন দিতে হয়, কে কে তৈয়ার আছে নিজের জীবনকে বিলীন করবে? আল্লাহ সবাইকে কবুল করে সেগুলো বলে আমিন। মাস্তা এই ঈমান দীপ্ত বুলিয়ান কথা বলেছে, বলার পরে ফেরাউন রাগান্বিত হয়ে তার কুলের বাচ্চাটা, তাফসীরের মধ্যে আসছে, দুধ পান করতেছিল। দুধ পানরত বাচ্চাটাকে টান দিয়া গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে, বাচ্চাটাও বাজা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তখন মাস্তাও তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। 2000 বছর পরে আমার নবী যখন মেরাজে যায়, যখন বাইতুল মুকদ্দাস থেকে রফরফে উড়ছে, রফরফে ওইটাই আমার নবী জান্নাতের খুশবু ঘ্রাণ পায়। আমার নবী জিব্রাইলকে বলে, রে জিব্রাইল, জমিনের মধ্যে এই মুহূর্তে আছি, জমিনে থাকা অবস্থায় জান্নাতি ঘ্রাণ পাইতেছি, কোত্থেকে আসলো? জিব্রাইল আমার নবীকে বলে, ওগো নবীজি, আজ থেকে 2000 বছর পূর্বে যখন ফেরাউনের দলবলের সামনে মাস্তা আর মাস্তার সন্তানগুলো নিজের ঈমান দিয়েছিল, নিজের ঈমানের বিনিময়ে নিজের জীবনটা ত্যাগ করেছিল, তাদের হাড়গুলো যেথায় দাফন করেছে সেই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হইতেছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আসিয়া দেখতেছি কি দেখতেছে না? ঘরের ভিতরে স্বামী কি করে না করে স্ত্রী জানে, আবার স্ত্রী কেমন ভালো না খারাপ সবচেয়ে বেশি কে জানে? স্বামী জানে না। স্ত্রী এই তো আসিয়া তো রাজপ্রাসাদে থাইকা দেখতেছে। আসিয়া বলে, কিরে কি ব্যাপার? একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। একটা মা যখন মায়ের পেটে সন্তানটা যায়, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুম আসে না, রাত্রিবেলা পরিবারের সবাই ঘুমায়, মা ঘুমায় না। বলে, এ মা তুমি কেন ঘুমাও না? মা বলে, ও স্বামী, আমার শরীরটা কেমন কেমন যেন করে। যখন আমি দুনিয়াতে আসব, আমার মা তার স্বামীর কাছে, তার বাবার কাছে, তার বান্ধবীদের কাছে জীবনের শেষ বিদায় নেয়, ঠিক কিনা বলে? বলে কি, এই মনে হয় আমার শেষ নিদান, মনে হয় এই যে সামনে একটা বিপদ আসতেছে, মনে হয় আমি আর বাঁচব না। যখন মায়ের পেটে ব্যথা আরম্ভ হয়ে যায়, মাগুলো ছটফট করতে থাকে, উচ্চ কণ্ঠে মা কাঁদতেও পারে না, কারণ কাঁদলে পাশের বাড়ির পুরুষ লোকটা শুই না ফেলে। মা কষ্টের উপর কষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, মা একের পর একটা কষ্ট অনুভব করে। যখন মায়ের পেটে ব্যথা আরম্ভ হয়, অনেক মায়ের কথা শুনেছি, ওই মা নাকি তার মাকে বলে, এরে মা দাটা এনে দে, দাটা এনে দে, গলাটা আলোক করে ফেলি। যদি গলা আলোক করে ফেলি মনে হয় 2-1 মিনিট কষ্ট পাবো, কিন্তু পেটে যেই কষ্ট অনুভব হইতেছে রে মা, এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। চিৎকার করে আমার আপনার মা কাঁদতেও পারে না। পাশের বাড়ির পুরুষ লোকটা শুই না ফেলে কষ্ট আর কষ্ট করেছে। যখন আমি দুনিয়াতে আসব, কলস কলস রক্ত বাইর হয়েছে, মা অজ্ঞান হয়ে গিয়েছিল, আমার কান্নার আওয়াজে মায়ের হুঁশ ফিরেছে, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন, তোমার জান্নাতটা তোমার মা বাবার পায়ের নিচে। এই জন্য নবী বলেন, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো তাহলে দুনিয়াতেই তুমি জান্নাতের মালিক হবা। সুবহানাল্লাহ।
এই জন্য নবী বলেন দুনিয়াতে থাইকা তোমার মায়ের খেদমত করবা। কবিরা কবিতা লেখে, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। পিতাকে তুমি কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। সে প্রিয় মাকে, সে প্রিয় বাবাকে কাবার চেয়ে বড় নিয়ামত, করিও আমার উম্মত। এই জন্য নবী বলেন কাবা শরীফে তুমি 7 লাখ টাকা খরচ করে হজ করবা, কবুল হইতে পারে নাও হইতে পারে। হে যুবক, ধনঞ্জয়খালীর যুবক, তুমি যদি তোমার মায়ের চেহারাটা, তুমি যদি তোমার বাবার চেহারাটা মায়ার নজরে তাকাও, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজ কবুল হইতেও পারে নাও হইতে পারে। সাহাবী বলে, নবী আমি যদি আমার মাকে দৈনন্দিন 100 বার তাকাই, আমার কি 100টা হজের সওয়াব হবে? নবী সাহাবীদেরকে বলে, সাহাবী তুমি যদি তোমার মাকে দৈনন্দিন 100 বার তাকাও, আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল মাকবুল 100 হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিজেদের মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। ওই যে হাত তুলেন, সবাই হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আসিয়া বলে, মা তো দিলওয়ালা মা হয়, মা সন্তানকে এভাবে মরতে দেখতে পারে না। নিজের সন্তানগুলো মরলো, নিজেও মরলো, এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আসিয়া অনুসন্ধান করতে 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 এক পর্যায়ে ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ। ফেরাউনকে বলে, ফেরাউন আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। ফেরাউন আসিয়াকে বলে, হে আসিয়া, যখন গণকেরা বলেছিল বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান আসবে, যে বাচ্চাটা আমার রাজ সিংহাসন দখল করবে, আমি 2000-এর উপর বাচ্চাকে আমি হত্যা করেছি। যার জন্য হত্যা করলাম সে যখন আমার কাছে আসলো, তখন তুমি বলেছিলে, ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ফেরাউন বলে, হে আসিয়া, যখন আমি এই বাচ্চাটাকে মারতে যাই, তুমি আমার কাছে আবদার করেছিলা স্বামী, লা তাকতুলু, তাকে মারবেন না, আসা আইয়ানফানা, হয়তো এই বাচ্চাটা দেখেন না কত মায়াবী চেহারা, কত সুন্দর চেহারা, হয়তো এই বাচ্চাটা আমাদের উপকার আসবে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ও স্বামী, আমার তো মেয়ে সন্তান আছে, কোনো পুত্র সন্তান নাই, এই বাচ্চাটাকে রেখে দে, এই বাচ্চাটা আমার পুত্র সন্তান হিসেবে থেকে যাবে। ফেরাউন বলে, হে আসিয়া, তোমাকে ভালোবাসি বিদায় সেই দিন আমি আমার শত্রুকে আমার ঘরে পালছি, আমার রাজভবন থেকে আমি আমার শত্রু পালছি। আসিয়া, তোমার কথায় আজকে আমার সিংহাসন নড়ে চড়ে। আসিয়া রে, তোমাকে আমি বড় ভালোবাসি, আজকে তুমি আমার বিরোধিতা কইরো না। আসিয়া বলে, ঈমান আনছি, ছাড়তে পারবো? কথা বই না, ছাড়তে পারবো? ফেরাউন আসিয়াকে বুঝায়, আসিয়া তো বুঝে না। এবার ফেরাউন রাগ হয়ে আসিয়াকে জেলখানায় বন্দি করে। তাফসীরের কিতাবে আছে
আসিয়া 3 দিন জেলখানায় ছিল। জেলখানার মধ্যে যত কয়েদি আছে সকল কয়েদিদেরকে কালেমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। ফেরাউন ভাবে এতক্ষণ পাগল ছিল আমার ঘরে, এখন পাগল তো জেলখানায় চলে গেছে, বাইরে জেলখানায় চলে গেছে, জেলখানায় রাখা যাবে না। এবার আসিয়া, এবার ফেরাউন আসিয়াকে বলতেছে, আসিয়া তুমি যদি কালেমা না ছাড়ো এই মুহূর্তে তোমাকে শুলিতে চড়াবো। শুলিতে চড়ানো হলো একটা কাষ্ঠখণ্ডের মধ্যে হাত পাগুলো ছড়ায়া, পাগুলো ছড়ায়া, হাতের তালুতে পেড়েক মারবে, পায়ের তালুতে পেড়েক মারবে, মায়েরা এই বাসটাকে চৌরাস্তার মধ্যে গাইড়া দিবে। সূর্যের তাপে না খাইতে না খাইতে হাত পায়ে যে পেরেক মারছে এর যন্ত্রণায় ওই মানুষটা 1 দিন পরে 2 দিন পরে মারা যাবে। মারা গেলেই তার লাশ নামায় ফেলবে তা না, শুকুন আইসা ওই মানুষটাকে ঠুকরে ঠুকরে তার গোশতগুলো খাবে। সমাজের মানুষ বুঝবে এ অনেক বড় পাপ করেছে, অনেক বড় অন্যায় করেছে। এই অন্যায়ের কারণে বাদশাহ এই শুলিতে চড়ায়া এই নির্মমভাবে তাকে মৃত্যু দিয়েছে। বলেন তো এই কষ্টটা, এই শাস্তিটা ছোট না বড়? আপনাদের আওয়াজ মনে হচ্ছে ছোট, আর জোরে বলেন ছোট না বড়? ফেরাউন, জালেম ফেরাউন আসিয়ার ক্ষেত্রে এই শুলিতে চড়াবে, শুলিতে উঠাবে এই ফয়সালা করলেন। আসিয়ার হাত ছিল নরম তুলতুলে। ও বৃদ্ধ বাবা, যুবক বাবা, আসিয়ার কথা শুই না চেষ্টা করবেন 2 ফোঁটা চোখের পানি ফালাইতে। শুনেন বাবা, বাদশার ঘরে থাইকা বাদশাহী খাবার খাইয়া ইমানের জন্য কি কষ্টগুলো স্বীকার করেছেন। ও বাবা, আজকে তো আমরা জন্মসূত্রে কালিমা পাইলাম, ইমানদার হইলাম, আজকে আমরা ঘুষের কাছে নিজের ইমানকে বিক্রি করে দেয়, সুদের কাছে নিজের ইমানকে বিক্রি করে দেয়। ও বাবা দেখো না, ফেরাউনের ঘরে থাইকা, রাজপ্রাসাদে থাইকা রাজরানী ছিল যে আসিয়া, যার হাতগুলো ছিল নরম তুলতুলে। যখন তার হাতের মধ্যে পেরেকগুলো ঢুকাই দিছিল, আসিয়া কালিমা পড়ে। আসিয়া কালিমা পড়তে পড়তে পেরেক ঢুকায়, আসিয়াকে নিয়ে চৌরাস্তার মধ্যে লটকায় দেয়। লটকে দেওয়ার পর একদিন চলে যায়, বাদশার স্ত্রী শুলিতে চড়ছেন। পুরা পৃথিবীর মানুষ সারা পড়ে গেছে, সকল মানুষ আসে আসিয়াকে দেখতে। আসিয়াকে যখন দেখতে আসে, আসিয়া তখনই কালিমার দাওয়াত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফেরাউন ভাবে এ আসিয়াকে তো আর রাখা যাবে না। 3 নম্বর শাস্তি এখন হলো আসিয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হবে। আসিয়াকে গরম তেল উত্তপ্ত কইরা গরম তেলগুলো আসিয়ার শরীরের মধ্যে নিক্ষেপ করা হবে। বাইরে আসিয়া এই রাইডার শোনার পর কান্না শুরু করে দিয়েছে। জেলখানায় ছিল, কষ্টের মধ্যে ছিল, খাসি খুশি ছিল। যখনই শুলিতে চড়াইছে কষ্ট হইতেছে, তারপরও কালেমা মুখে ছিল, খুশি খুশি ছিল। কিন্তু যখনই শুনছে তার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলবে, তখনই আসিয়া কান্নার সুরে মালিকের সাথে কথা কয়, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক, ও মালিক, আপনার এই বান্দিকে আপনি কবুল করেছেন, ঈমান নামক বড় দৌলত দিয়েছেন। মালিক, ঈমানের কারণে কি আমি আসিয়ার কপালে এমন কষ্ট? জেলখানায় ছিলাম, মালিক আপনাকে ভালোবাসি, কষ্ট মনে হয় নাই। মালিক, শুলিতে একদিন থাকলাম, শুলির কষ্ট মনে হয় নাই। মালিক গো, ঈমানের কারণে এখন আমার স্বামী, জালেম স্বামী, আমার ইজ্জতের উপর আক্রমণ করবে। কাফের মুশরিকরা আমি আসিয়ার শরীরটা দেখে ফেলবে। মালিক, আমি আসিয়াকে আর দুনিয়াতে রাখেন না। কুররাতু রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক, আমাকে এখন আপনার কাছে নিয়ে যান। মালিক, আপনি যেথায় থাকেন সেই জায়গার পাশে আমি আসিয়ার জন্য
ছোট্ট একটা ঘর বানান, সেই জায়গার মধ্যে আমি যেতে চাই। সুবহানাল্লাহ। আসিয়ার এই দোয়াটা দিয়ে কবিতা লেখছে, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আমাদের কার গরুগুলো জান্নাতের ময়দানে আল্লাহ তাআলার পাশে হোক, কে কে চাই? দুই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই ধনঞ্জয় খালে সকল যুবক বৃদ্ধ যত মহিলা আছে সবাইকে আল্লাহর পাশে আসিয়ার সাথে, আসিয়া যেই জান্নাতে থাকবে সেই জান্নাতে সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। মনে আসেনি কথা, 2 গুণ অর্জন করলে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। 1 নম্বর গুণ বললাম ঈমান। ঈমান যারা আনছে তারা জান্নাতে যাবে। ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা হবে। যেমন আসিয়ার প্রতি ঈমানের পরীক্ষা হয়েছে, যেমন মাস্টার প্রতি ঈমানের পরীক্ষা হয়েছে, এমন পরীক্ষা আমার উপর আসবে। আমি যদি এই পরীক্ষায় পাশ হইতে পারি তাহলে আমার জন্য জান্নাতুল ফেরদাউস পাবো। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর গুণ জান্নাতুল ফেরদাউসে যেতে চাইলে 2 নম্বর গুণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফেরদাউসে যেতে চাইলে 1 নম্বর গুণ লাগবে ঈমান আনতে হবে, 2 নম্বর গুণ লাগবে নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখা নেক আমল না বদ আমল? মা আপনাদের আওয়াজ মনে হইতেছে বদ আমল। রমজান মাসে রোজা রাখা নেক আমল না বদ আমল? এখন একটা তাফসীর বলি, শুনেন খুব মনোযোগ দিয়ে। মনোযোগ না দিলে তাফসীরটা বুঝবেন না। দেখবেন তাফসীরটা বলার আগে আরেকটা উদাহরণ দিয়ে বুঝায়। দেখবেন বাঙালি যখন প্রবাসে যায় বিদেশে, এক বাঙালি আরেক বাঙালিকে দেখলে, তুই তোর বাড়ি কই? তো বাংলাদেশ। আরে আমার বাড়ি তো বাংলাদেশ। দুইজনে বন্ধু সাজে, মিতা সাজে, ঠিক কিনা বলেন? আবার দুইজন মানুষ যখন ঢাকা শহরে যায়, ঢাকা শহরে গিয়ে বলে তোর বাড়ি কই? আমার বাড়ি তো গাজীপুর। তোমার বাড়ি? আমার বাড়িও গাজীপুর। ও ঠিক আছে, তাহলে আমরা দুজন আজকের থেকে বন্ধু, মিতা, ঠিক কিনা বলে? আবার গাজীপুরের মধ্যে গেলেন, সেখানে গিয়ে যদি শুনেন এই তোমার বাড়ি কই? কাশিমপুর। ও আমার বাড়িও তো কাশিমপুর। ঠিক আছে, আজকে থেকে আমরা দুইজন বন্ধু। আবার কাশিমপুরে গেলেন, সেখানে গিয়ে তোমার বাড়ি? ধনঞ্জয় খালি। আমার বাড়ি তো ধনঞ্জয় খালি। ঠিক আছে, 20 জন শ্রমিক, তার মধ্যে আমরা দুজন এবার থেকে বন্ধু, ঠিক কিনা বলেন? দেখবেন স্থান এক হইলে যেমন বন্ধু সাজে, নামে নামেও যদি মিল হয় বন্ধু সাজে। যেমন তোমার নাম আব্দুল করিম, ও আমার নাম তো আব্দুল করিম। 20 জন শ্রমিক একসাথে কাজ করে বাবা, তখন এই 20 জনের মধ্যে 2 আব্দুল করিম আলাদা থাকে, ঠিক কিনা বলেন? 2 জন আব্দুল করিম আলাদা কেন? নামে নামে মিল খাইছে, এবার বন্ধু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেথায় কঠিন কঠিন আয়াত নাজিল করেছে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজের নামের সাথে নাম মিল রেখে মুমিনদেরকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চান, বান্দা তুমি হলো মুমিন, আমি আল্লাহ তাআলা হলাম মুমিন। আমি আল্লাহর 99 নাম আছে, তোর মধ্যে একটা নাম হলো মুমিন। বান্দা তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি মুমিন হয়ে থাকো, নামে নামে মিলে গেছে, এবার আমরা বন্ধু। বন্ধুরে, বন্ধুর কাছে বন্ধু যদি একটা আবদার করে, কষ্ট হইলেও বন্ধু, তা হলো তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবা, খাবার থেকে দূরে থাকবা, তুমি তোমার স্ত্রী থেকে দূরে থাকবা, সকল হারাম কাজ থেকে দূরে থাকবা। সত্যিকার বন্ধু যারা হবে তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে নিজেকে আল্লাহ মুখে বানাবেন, ঠিক কিনা বলে? এবার বন্ধু ভাবতে পারে, আরে আমার প্রতি মনে হয় এই আদেশটা দিছে। দেখবেন 5 জন বন্ধুর মধ্যে 1 জন বন্ধুকে একটা কাজের আদেশ দিছে, 4 জন বন্ধুর যদি ওই কাজের আদেশটা না দেয়, ওই 1 জন বন্ধুর মনে কষ্ট লাগে কি লাগে না?
কিরে আমার মনে বেকল পাইছে, আলে আমারে দিল, আমার সাইডটা বন্ধুরে দেখলো না, কষ্ট লাগে। এবার আল্লাহ তাআলা বলেন, বন্ধু তোমার মনে হতে পারে যে এই রোজাটা শুধু তোমার উপর ফরজ করেছি, না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, বন্ধুরে দুনিয়াতে বাপ আদম থেকে নিয়া যতগুলো মানুষ এসেছে সকলগুলো মানুষের উপরে আমি আল্লাহ এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবার বন্ধু ভাবতে পারে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসতে চাই, আমি আপনার প্যার করতে চাই, আমি আপনার ভালোবাসার পাত্র হতে চাই। মালিক আমি যদি আপনাকে ভালোবেসে আপনার জন্য রোজা রাখি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে আমি আল্লাহ মুত্তাকি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন মুত্তাকি হইলে কি লাভ? আগে বুঝেন, বিয়াই যখন বিয়ের বাড়িতে নতুন যায় শরবত দেয় কি দেয় না? সর্বপ্রথম খানাটা শরবত দেয় না? শরবত দেয়। বন্ধু বন্ধুর বাড়িতে যাইলে সর্বপ্রথম শরবত দেয়। আল্লাহ বলেন, ও বন্ধু তুমি যদি নিজেকে মুত্তাকি বানাইতে পারো, শোনো সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, বন্ধুরে তুমি যদি মুত্তাকি হইয়া আমার বন্ধু হইতে পারো, তোমার সাথে যেদিন আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে, শোনো বন্ধু তোমাকে আমি কি দিয়ে শরবত পান করাবো? আমি আল্লাহ তাআলা তোমাকে সাধারণ শরবত দিব না। ওয়ানহারুন, আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আমি আল্লাহ তোমাকে স্বচ্ছ পানির নহর দিয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আমি আল্লাহ তাআলা তোমাকে স্বচ্ছ দুধের নহর দিয়ে দিব। সুবহানাল্লাহ। ধনঞ্জয় খালির লোক এক মুরব্বী চাচাই গেছে দুধ কিনতে কোনাবাড়িতে। দুধ কিনে যখন দুধ কিনবে, যখন মাইপা উঠাইতেছে একটা চিংড়ি মাছ উঠছে, তখন বলতেছে, কিরে দুধ নিতে আইলাম, চিংড়ি মাছ উঠলো কেন? মনোযোগ, কেডা এলো না এলো এগুলো দেখেন না, মনোযোগ দিয়ে শুনেন। বলে, কিরে দুধ কিনলাম, দুধ এনে দিব, দুধের মধ্যে চিংড়ি মাছ কেমনে? পাশ থেকে আরেকজন বলে, আরে বুঝো না, যখন নদী থেকে পানি মিশাইছে সাথে পুকুর থেকে একটা চিংড়ি মাছ উঠতে গেছে গা। এমন 2 নম্বর দুধ আমাদের দেশে আছে না নাই? কথা কয় না দি, আছে না নাই? এমন 2 নম্বর দুধ ব্যবসায়িক সমাজে আছে না নাই? মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কি আমাদেরকে এমন 2 নম্বর দুধ দিবে নাকি? সকলে কি এখানে আসেন না গেছেন গা? গেলে গো আমার লয়ে যান, থাকলে আমার লগই থাকেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আল্লাহ তাআলা বলেন, বন্ধু তোমাকে আমি 2 নম্বর স্বচ্ছ দুধের নহর দিয়া দিব। শুধু শরবতের গ্লাস দিব তা না, দুধের একটা নহর দিয়া দিব। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, বন্ধু তুমি যদি আমার জন্য রোজা রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে 3 নম্বর মদের নহর দিয়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মদ হালাল না হারাম? হ্যাঁ, আপনাদের আওয়াজও কইতেছে হালাল বুঝি, জোরে বলেন, আরো জোরে। দুনিয়ার মদ খাইলে রাস্তা দিয়ে হাইটা যায়, কাদা পাইছে কাদা, মাতাল লোক মাতাল কয়, কিরে আমার জন্য দই রেখে গেছে কাড়া। এবার রাস্তার মধ্যে ফ্রি দই পায়া খাওয়া শুরু করে। এমন মাতাল আছে না নাই? দই খাইতেছে না কাদা খাইতেছে? ফেক ফেক। আপনার ফেক বুঝেননি? অনেক জায়গায় আবার বাসার মিল পাওয়া যায় না বাবা। গতকালকে মাহফিল করছে সিলেটে, সিলেট থেকে মাহফিল করে আজকে বাবা এখানে আসছে আপনাদের কাছে। সেই 3টা বাজে ভৈরব থেকে গাড়ি উঠছি, মাত্র গাড়িতে এসে নামছি, নাইমা সেখানে বসতে পারিনি, আপনাদের ডাকে সারা দিয়ে এখানে বসে গেছি। অনেক ক্লান্ত শরীর নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। যেটা বলতেছিলাম, ডাকের বক্তা সিলেটে এক বক্তা বলে, সিলেট গেছিন, যাওয়ার পরে সিলেটি বেড়া কইতেছে, হুজুর সাদা গু খাইবেন না কালা গু খাইবেন, শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? হুজুর 2 ঘন্টা ওয়াজ করে আমার গু খাওয়াইব, আবার গু আরও কোয়ালিটি, সাদা গু না কালা গু, ভিজা গু না আবার শুকনা গু?
আচ্ছা কোসিন দি হেরা কি গুয়ের কথা কইছে না আমগো দেশের মিষ্টির কথা কইছে? মিষ্টির কথা কইছে। নোয়াখালীর এক স্যার, এই স্যার আপনাদের জনঞ্জয় খালি স্কুলে মনে করেন পড়াইতেছে, বলে এ আব্দুল করিম বলো নদীর হানির মধ্যে আর সাগরের হানির মধ্যে কি পার্থক্য? তো জনঞ্জয় খালির ছাত্র বলতেছে স্যার পার্থক্য না পার্থক্য। তখন ওই স্যারে বলে আরে গাদার করে গাদা, পার্থক্য আর পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য না। যা কইছে স্যার সবগুলো এক কথাই কইছে, ঠিক কিনা বলেন? এই জন্য কাদা কাদা মাতাল, কাদা দেখলে দই মনে করে খায়া ফেলে, ঠিক কিনা বলেন? এমন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে মদের নহর দিবে, আমার নবী বলেন মদ খাইতে খাইতে গলা পর্যন্ত বড়ে ফেলবে, তারপরে মুমিন বান্দা বান্দি মাতাল হবে না। সুবহানাল্লাহ বলি। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। 3 নম্বর আল্লাহ তাআলা মদের নহরে দিবেন ওয়ানহারুম মিন আসালিব মুসাফফা। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন বান্দা বন্ধুরে তুমি যদি আমার ডাকে সাড়া দিয়ে মাহে রমজানে রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে 4 নম্বর মধুর নহর দিয়া দিব। সুবহানাল্লাহ। পানির নহর, দুধের নহর, মদের নহর, মধুর নহর। কোনো মানুষকে যদি আপনি মধু দেন, কোনো মানুষকে শরাব দেন, কোনো মানুষকে দুধ দেন, পানি দিলেন না, দেখবেন মানুষটা যদিও সারাদিন পানি খায়, পানি না খাইলে তার কাছে মজা লাগে না, ঠিক কিনা বলেন? অনেকে বলতে পারে কি ব্যাপার সারাদিন দুনিয়ার তো পানি খাই, ওই আল্লাহ জান্নাতে পানির নহর দিব কি লিগে? এরকম মনে হইতে পারে কি পারে না? ভাই আপনি সারাদিন দেখবেন দুধ খেয়ে দেখবেন, মধু খেয়ে দেখবেন, হ্যাঁ যাই খাইলেন শরবত খেয়ে দেখলেন, পানি যদি বাবা পিওর পানিটা আপনার গলায় না যায় ভাল লাগেনি? কথা কয় না দি? পানির স্বচ্ছ পানি এটাও নিয়ামত বাইরে। এবার আমি আপনি ভাবতে পারি আমি যে রোজা রাখলে আল্লাহর বন্ধু হব, আমি মানলাম, কিন্তু আমার জীবনে তো গুনাহ আর গুনাহ, গুনার তো কোনো অভাব নাই। আমি আমার জীবনে যখন থেকে বালেগ হয়েছি যুবক, তখনই মোবাইলে গুনাহ করেছি, তখনই রাস্তাঘাটে গুনাহ করেছি। ও বাবা যখনই আমি বালেগ হয়েছি তখনই সুদের সাথে লেগে গেছি, ঘুষের সাথে লেগে গেছি, হাজারো পাপ আমার সাথে লেগে আছে। আমার কাছে মনে হইতে পারে আল্লাহ যে বললেন হে বন্ধু তুমি যদি রোজা রাখো তাহলে আমি তোমাকে বন্ধু বানাবো। আমার প্রশ্ন মালিক আমি রোজা রাখলাম, কষ্ট করে মানলাম, আমার জীবনে তো অনেক গুনাহ, আমি কিভাবে আপনার বন্ধু হব? আমার নবী বুখারী শরীফে বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী আমাদেরকে দয়ার নবী দয়ার কথা শোনায়। আমার নবী বলে হে ধনঞ্জয় খালির মুসলমান, আমার মায়ের উম্মত শোনো শোনো, তুমি যদি মাহে রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর বন্ধু হইবার আশায় রোজাগুলো রাখো, আল্লাহ তাআলা তোমার এই রোজার উসিলায় তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ ভালো লাগছে না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা, আমার নবী দয়ার নবী। এরে ভাই সারাটা জীবন ভর যদি কোন মানুষ এর ঋণ শোধ করতে চাই সুদ হবে, কিন্তু আমার নবী আমাকে যে ভালোবাসা দিয়ে গেছেন, আমার নবী আমার জন্য যেভাবে কেঁদে গিয়েছেন, সেই নবীর ভালোবাসার বিনিময় হবে না, ঠিক কিনা বলে? কত বড় কথা শোনাইছেন, উম্মত তুমি রোজা রাখবা, রোজা রাখার পরেও তুমি মনে মনে ভাববা হাই আমি তো অনেক বড় গুনাহগার, আমি জীবনে পাপ আর পাপ করেছি। যুবক বাপে আমি তো মোবাইলে অশ্লীল ভিডিও দেখা নিজের জীবনের উপর দাগ ফালাই দিছি, আমি কি রবের বন্ধু হইতে পারবো? আমি কি আল্লাহ তাআলার নৈকট্য পাবো? আমার নবী বলে হে যুবক তোমাকে বলতেছি ভয় পায় না যুবক, তুমি যদি রবের জন্য রোজাগুলো রাখতে পারো আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার বন্ধু, এবার আমরা যারা বন্ধু হব রোজা রাখা, রবের বন্ধু ভাববে আমি যে আল্লাহর জন্য রোজা রাখবো, আমার এই রোজার প্রতিদান কে দিবে? কথা বলে না? এই জন্য নবী বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বি,
আল্লাহ আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাদেরকে নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। কথা কি বাড়াবো নাকি শেষ করবো? আমাকে 10:30 বললেন, 5 মিনিট বললে আমি আপনাদেরকে একটা বন্ধুর ঘটনা শোনাবো, একটা কথা বলবো, কথাটা বইলা এই মাহে রমজানের ফজিলতের বিষয়টা শেষ করব। 5 মিনিট জানি না পাবো কি পাবো না, চলতে থাকি, শেষ হয়ে গেলে বলা শেষ করে দিব। মোহতারাম হাজিরিন, বন্ধুর জন্য বন্ধু জান কুরবান করতে পারে, বন্ধুর জন্য বন্ধু নিজের আত্মায় কষ্ট হবে, একটা বন্ধু তোয়াক্কা করে না। কোন মানুষ যদি অপর একটা মানুষকে মন থেকে ভালোবাসে, কোন মানুষ যদি অপর একটা মানুষকে আসলে তার ভালোবাসা থাকে, তাহলে ওই বন্ধুর জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করবে, ঠিক কিনা বলেন? 2জন সাহাবী ছিল, একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ, আরেকজন সাহাবীর নাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মুরব্বী সাহাবী, তিনি এরা 2জন যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধের ময়দানে যাওয়া কালে 2জন বলতেছে চলো আমরা রবের দরবারে দোয়া করব। রবের দরবারে দোয়া করলে এই মুহূর্তে রব কবুল করবে, শর্ত হইল আমি দোয়া করব, তোমাকে শোনাবো না। দোয়া শেষ আমি বলবো আমিন, তুমি বলবা আমার সাথে আমিন। আবার তুমি দোয়া করবে, তোমার দোয়া আমি শুনবো না। তুমি দোয়া শেষ করে বলবে আমিন, আমিও বলবো আমিন। মাশাআল্লাহ, হযরত চলে এসেছেন। হযরতকে রেখে আমার কথা বলা মুঠেও ঠিক হবে না, বেয়াদবি হবে ইনশাআল্লাহ। এই না হযরত, আমি চাইছি যে ইনশাআল্লাহ আসলে দেখবেন নতুন জামাই যখন হওয়ার বাড়িতে আয়, প্রথম দিনই কি সব খায়ালা না একটু জমায় রাখে? কথা কয় না দি, একটু রাখা যায় না? প্রথম দেখবেন প্রথম খায় না, যারা সাথে আয় হেডা খাইয়া উল্টাইলা, জামাইও মনে মনে বাতি যারা বুঝছো না, তোমরা টেনশন করো না যে আমি কমায় খাই, আজকে একটু সার দিতেছি, কয়েকদিন পরে যা আছে এ বাড়ির লাতা, এ বাড়ির মুরুখ সব আমার ফেডে ঢুকবো, ঠিক কিনা বলেন? আজকে আপনাদের সামনে আমি নতুন মেহমান, আজকে যদি আপনাদের সামনে সব প্রাণ খুলে বইলেই দেয় তেলে বাবা আর খেলাটা জমতো না। আজকাল এখানে তাক হুজুর চলে আসছেন, রাত অনেক গভীর হয়ে গেছেন, আমি অনেক বাবা ক্লান্ত, সেই 3টা বাজে গাড়ি ধরছি, এখনো শরীরগুলো গাইমা ভিজা আছে। রাস্তাঘাটে এত জ্যাম ছিল, যেখানে আমাদের ইচ্ছা ছিল মাগরিব এসে এখানে পড়বো, সেটাই আসতে আসতে একবারে 9:15 বাইজে গেছে। এই জন্য শরীর অনেক ক্লান্ত স্বরে ভাঙা গলায় যাই বললাম, গতকালকে সিলেট গোলাপগঞ্জ মাহফিল কইরা সারা রাত জার্নি করে আসছি, এই জন্য শরীর খুবই ক্লান্ত শরীর নিয়ে বাবা আপনাদের সামনে যা কিছু বললাম, ভুল কিছু বলে থাকলে সব আমার পক্ষ থেকে, সঠিক কিছু বলে থাকলে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। যা কিছু বললাম বাবা, এই কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আপনাদের কিছু দোয়া চেয়ে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।